আমরা বলতে চাই এই অবৈধ যানবাহন কি আমার রিক্সা চালক বন্ধুরা এটা চীন থেকে চুরি করে এনেছে, হোটেল থেকে কি মারধর করে নিয়ে এসেছে। আমরা মনে করি এটা অবৈধ রিক্সা নয়, এই রিক্সা আমাদের শুধু চীন দেশ থেকে আমদানি করা হয়েছে। ব্যাটারি এবং ইঞ্জিন নিয়ে এসেছে তারা, ব্যবসায়ীরা ইঞ্জিন নিয়ে এসেছে, ব্যাটারি নিয়ে এসেছে। তারপর সেই ইঞ্জিন সেই ব্যাটারি আমরা সুদের উপরে টাকা নিয়ে মহাজনদের কাছ থেকে কিস্তিতে টাকা নিয়ে সেই রিক্সা আমরা কিনেছি, এখন অবৈধ হয়। বন্ধুগণ, আমরা বলতে চাই অবৈধ কথাটার মিনিংটা আপনাদের বুঝতে হবে। হাইকোর্টের তারা যে রায়টা দিয়েছেন অবিলম্বে সেই রায় থেকে যদি আপনারা সরে না আসেন, সরকার যদি সেই রায়কে বাতিল করার ভূমিকা না রাখে, আমরা আগামী দিনে এই যে 10 লক্ষ চালক আছেন, 10 লক্ষ চালকের সাথে যদি 5 জন করে মানুষ থাকে, 50 লক্ষ মানুষ এই রিক্সার সাথে যুক্ত। তার সাথে গ্যারেজ মালিক অঞ্চল সব মিলে দেখা যাবে 60 লক্ষ মানুষ এই ঢাকা শহরে এই অটো রিক্সার সাথে জীবনযাপন করছে। সারা দেশে এই অটো রিক্সার সাথে 60 লক্ষ রিক্সা চালক, সেই রিক্সা চালকদের সাথে আমার ধারণা যদি হিসাব ভুল না হয় প্রায় 4 থেকে 5 কোটি মানুষ এই রিক্সার সাথে যুক্ত, কোনো না কোনো ভাবে এই রিক্সার সাথে যুক্ত। আজকে গ্রামগঞ্জে দেখেন একটা প্রসূতি মা যদি তার সন্তান সম্ভাবনা একটা মাকে হাসপাতালে নিতে হয়, গ্রামগঞ্জে কোনো অ্যাম্বুলেন্স পাবেন না। অ্যাম্বুলেন্স হচ্ছে আমার ওই অটো রিক্সা, অ্যাম্বুলেন্স হচ্ছে আমার সেই ইজি বাইক। সেই ইজি বাইক আপনারা বন্ধ করে দিতে পারেন না, অটো রিক্সা বন্ধ করে দিতে পারেন না। এই আধুনিক যুগে মানবতার জীবন যাপন করে যে রিক্সা চালক ভাই, পেডেল চালিত যে রিক্সা চালক ভাই আপনার আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাদের মুখের দিকে তাকান, মুখের দিকে তাকানো যায় না। ফলে আধুনিক যুগে প্রযুক্তির খাতিরে প্রযুক্তির কৌশলে আমরা একটি ব্যাটারি চালিত রিক্সা বানিয়েছি। এই রিক্সার উপরে আজকে সরকারের হস্তক্ষেপ বারবার করে হাসিনা সরকার হস্তক্ষেপ করেছে, আমরা সেটা প্রতিহত করেছি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার সেও একই কায়দায় দেশ চালাতে চায়। আমরা বলেছি আপনারা পারবেন না, আপনাদের সেই শক্তি আমরা দেইনি, আপনাদেরকে আমরা দিয়েছি দেশের একটি সংস্কার করতে, আপনাদেরকে আমরা দিয়েছি এখানে বসিয়েছি। আমাদের দেশে যে কালো টাকার মালিক, যে মহাজনরা আমাদের দেশ থেকে বিদেশে টাকা পাঠিয়েছে, এটি সরকার ছিল যারা আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল, তাদেরকে ধরে সুনির্দিষ্ট আদালতে সুনির্দিষ্ট মামলায় তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা এখানে বসিয়েছিলাম আপনাদের সে কারণে, আমরা আপনাদেরকে বসিয়েছিলাম একটা সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আমরা 5 আগস্টে সে কারণে আমরা আন্দোলন করে আপনাদের বসাইনি।